বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়া প্রধানের দায়িত্বে দীর্ঘ 59 বছর যাবৎ এই পাত্রপাত্রীর বিবাহ শাদী নিয়েই ব্যস্ততার মধ্যে দিন কাটিয়েছি এবং আমাদের মাধ্যমে ইনশাল্লাহ 29,418টা বিয়ে সম্পন্ন করেছি। ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের যে সুনাম একটা বন্ধন মিডিয়ার, সেই অর্জনটা এখন আমরা অক্ষত রেখেছি এবং আমরা জানি সততার সাথে কাজ করলে ইনশাল্লাহ সর্বদা সঠিকভাবে কাজ করতে গেলে আমার চাহিদা বাড়তেই থাকবে, কমবে না। বন্ধন মিডিয়ার চাহিদা সারাক্ষণ বাড়তেই থাকবে। কারণ 2 নম্বরই করে যারা ফাঁকিবাজি, বাটপারি, ছিটারি করে তাদের ব্যবসা ক্ষণিকের জন্য, তাদেরটা টিকে না। আর আমাদেরটা দীর্ঘ 59 বছর যাবৎ আমরা এই পেশায় নিয়োজিত হিসাবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে দায়িত্ব পালন করে যাচ্ছি। ছেলেমেয়ের যোগাযোগ এবং দুই পক্ষকে মিলানোর চেষ্টা করি। সেইভাবে ইনশাল্লাহ আমাদের জোড়া মিলাইবার যখন চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের জোড়া সঠিক জায়গায় সঠিক স্থানে ইনশাল্লাহ পৌঁছে দেবে, যাতে আমরা ঠিকভাবে সকলের কাজ করতে পারি। গতকালকে আমরা ভিডিও করেছি অস্ট্রেলিয়ার ছেলে মেয়েদের। গতকালকে আমরা অস্ট্রেলিয়া যারা আছে, বাংলাদেশ থেকে যারা অস্ট্রেলিয়াতে চলে গেছে এবং ওইখানে সিটিজেন হয়েছেন, সেই সমস্ত মেয়েদের ছবি আমরা সুন্দরভাবে ছবি সহ দেখাই আসছি। আজকে 4 তারিখ ইনশাল্লাহ 2024 সাল। লন্ডনে যত ছেলে মেয়ে আছে, তাদেরকে নিয়ে কথা বলবো। আমেরিকা শেষ করেছি, কানাডা শেষ করেছি, অস্ট্রেলিয়া শেষ করেছি। আজকে লন্ডনের ব্যাপারে আমরা কথা বলবো এবং ছেলে মেয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা মেয়ের ছবি দেখাবো ইনশাল্লাহ। আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। প্রথমত দেখাচ্ছি 97তে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, LLB LLM করেছেন মেয়েটা। যেহেতু 97তে জন্ম, বিশ্ব সুন্দরী যাকে বলে, লন্ডনের মধ্যে তাদের মা বাবা সহ সবাই এখানে সেটেল এবং মার ফ্যামিলি দুটোই ধানমন্ডিতে, ঢাকার ধানমন্ডির স্থানীয় এবং সে পাসপোর্ট 8 ইঞ্চি হাইট। যদি কোনো 6 ফিট বা 6 ফিট 1 বা 2 এরকম ছেলে থাকেন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। লন্ডনে যেহেতু তারা সিটিজেন, আসলে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সব ধরনের ছেলে মেয়ে পাবেন। প্রত্যেকটা মেয়ে সুন্দর, সুশ্রী, ভদ্র, নম্র, স্লিম এবং লম্বা এবং স্লিম ফিগার, প্রত্যেকটা মেয়েরই এবং শিক্ষিত মেয়ে। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সুন্দরী, বিশ্ব সুন্দরী যাকে বলে, সেরকম মেয়েদের লক্ষ্য করে আসবেন ইনশাল্লাহ। আমাদের এখানে অভাব নাই, বাহিরের মেয়েদের অভাব নাই। হয়তো কিছুদিনের মধ্যে লন্ডনে যারা আছেন ইনশাল্লাহ ছুটিতে একের পর এক আসতে থাকবেন। লন্ডন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান যত বাহিরের মেয়েরা আছেন সকলে একের পর এক আসতে থাকবেন ইনশাল্লাহ। এবং আপনাদের সাথে জোড়া মিলানোর চেষ্টা করে আমরা যাব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যাওয়ার সুযোগ এবং রিজিক রাখেন। ওইখানে ওই দেশে যাওয়ার যেহেতু আশা করতেছেন, আল্লাহ যেন আপনাদের আশা যেন নৈরাশ না করেন, আশা যেন পূরণ করেন, সেই হেতু আমরা সুন্দরভাবে দেখাচ্ছি। আপনারা মনোযোগের সাথে দেখবেন। তারপরে মেয়েটা লন্ডনে সিটিজেন, মেয়েটা ডাক্তার সেলিনা আফরোজ। মেয়েটার নাম হলো সেলিনা আফরোজ। 1989-তে জন্ম, তার পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। মেয়েটা পিএইচডি করেছেন, লন্ডনের মতন দেশে পিএইচডি করেছেন। তার অরিজিনাল বাড়ি আফতাবনগর, এখানে 7 তলা বাড়ি করেছেন। আর দেশের বাড়ি লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা লন্ডনের সিটিজেন, মেয়েটা ইংলিশে মাস্টার্স পাস করেছেন, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট। 97-তে জন্ম, মেয়েটা লন্ডনের সিটিজেন। যদি কোনো ভাই সুন্দরী, সুশ্রী, ভদ্র, নম্র একটা ভালো মেয়ে চান, লন্ডনের মধ্যে সেটেল, আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে, মেয়েটা যেহেতু পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো মেয়ে পাবেন। আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা 94-74 জন্ম, তার আনমেরিড একটা মেয়ে, তার বিয়ে হয় নাই। সে লেখাপড়ার মাধ্যমে সেই সারাক্ষণ ব্যস্ততার মধ্যে ছিলেন। সে পিএইচডি করেছেন এবং চার্টার অ্যাকাউন্টেন্ট। মেয়েটা লন্ডনের মতন দেশে চার্টার অ্যাকাউন্টেন্ট হয়েছেন মেয়েটা এবং লেখাপড়া তার শেষ হওয়ার পরে সে লন্ডনের মতন দেশে এখন ভালো পজিশনে একটা জব করেন, মাল্টিন্যাশনাল কোম্পানি যেটাকে বলে। ওইখানে তার 16 লক্ষ টাকা তার বেতন। সে একজন চার্টার অ্যাকাউন্টেন্ট। তার টাকা পাহাড় হয়ে গেছে, টাকার অভাব নাই।
বাবা মা দুজনেই লন্ডনে সিটিজেন। যেমন দেখতে এমন ভদ্রনম্র মেয়েটা, বরিশালের মেয়ে। বরিশালে তার নামে প্রায় 100 বিঘার উপরে সম্পত্তি রয়েছে। আসুন আমাদের বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনি যদি 80 বা 82, 83, 84 হন, সে মেনে নিবে আপনাকে, বা 70 হইলো মেনে নিবে, 75 হইলো মেনে নিবে। সে একটা ভালো মানুষ চাচ্ছে, ভালো একটা ছেলে চাচ্ছে, শিক্ষিত একটা ছেলে চাচ্ছে, আর কোনো চাহিদা নেই তার। যদি ভালো মনে করেন আমাদের বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অতি সহজে নিতে পারবেন। তারপরে মেয়েটা হইলো পাসপোর্ট 2 ইঞ্চি হাইট। মেয়েটার জন্ম তারিখ হলো 93-তে জন্ম। মেয়েটার যেমন দেখতে এমন সুন্দর, লন্ডনে সিটিজেন মেয়েটা। এইখানে লেখাপড়া করেছেন, সবকিছু এখানেই করেছেন। বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অতি তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সব ধরনের ছেলে মেয়ে পাবেন। এক বাক্যে আমাদের এখানে আসলে ইনশাল্লাহ মেয়ের অভাব নাই, ছেলের অভাব নাই। আসুন আমাদের এখানে সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ। মেয়ের অভাব নাই, ছেলের অভাব নাই। ইনশাল্লাহ আসলে আমাদের এখানে সব ধরনের ছেলে মেয়ে পাবেন। আমাদের এখানে মেয়ের অভাব নাই, ছেলেরও তেমন অভাব নাই। আমাদের এখানে আসুন ইনশাল্লাহ সব ধরনের ছেলে মেয়ে পাবেন। বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ সব ধরনের, সব দেশের ছেলে মেয়ে পাবেন। ইউরোপ কান্ট্রি বলতে সব ইউরোপ কান্ট্রির ছেলে মেয়ে পাবেন। আর একটা মেয়ে জাপানের সিটিজেন। মেয়েটা জাপানের সিটিজেন হওয়ার কারণ হলো, জাপানে আপনারা জানেন যে সিটিজেন হয় না, বাঙালি কোনোদিন সিটিজেন হবে না। কিন্তু সে জাপানের 2টা মেয়েকে পড়ানোর পরে লেখাপড়া করেছেন, ছোট থেকে বড় করেছেন। সেই হতো তাকে জাপানের যে মালিক, তাকে জাপানের গ্রিন কার্ড দিয়ে তাকে জাপানের সিটিজেন করেছেন, যেটা বাঙালি কোনোদিন হয় না। সে হয়েছে এখানে জাপানের মতন দেশের সিটিজেন। আসুন আমাদের বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা সন্ধান খুঁজে নিতে পারেন। 91-তে জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর মেয়েরা। বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা লন্ডনে সিটিজেন, ডাক্তার মেয়ে। 82-তে জন্ম। ফ্যামিলি সহ সবাই জাপানে, সবাই লন্ডনে আছেন। এবং মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার হাইট, এমন তার চেহারা। পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। মেয়েটা জন্ম তারিখ হলো 82-তে। তার কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অতি তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুযোগ পাবেন। তারপরে মেয়েটা একটু আগে বলেছিলাম 74-এ জন্ম, লন্ডনে সিটিজেন, চার্টার অ্যাকাউন্টেন্ট মেয়েটা। সিএ কমপ্লিট করেছেন। পাসপোর্ট 1 ইঞ্চি হাইট। লন্ডনে সিটিজেন, 4। অরিজিনাল বাড়ি ভোলার মধ্যে বাড়ি। মেয়েটা অত্যন্ত ভদ্র, নম্র এবং অনেক সুন্দর। যদি কোনো বন্ধুমিডিয়ার মাধ্যমে আপনারা আসতে চান, ভালো চার্টার অ্যাকাউন্টেন্ট শিক্ষিত মেয়ে চান, বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা হলো লন্ডনে সিটিজেন, 94-তে জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন হাইট, এমন তার চেহারা, ভদ্র নম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা পিএইচডি করেছেন, সে লন্ডনে সিটিজেন, 82-তে জন্ম। পাসপোর্ট 2.5 ইঞ্চি লম্বা। মেয়েটা সেক্টর 7 নম্বরে বাড়ি। পিএইচডি করেছেন লন্ডনে, সে লন্ডনে প্রবাসী, ওইখানে সিটিজেন। বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা লন্ডনে সিটিজেন, 91-তে জন্ম। পাসপোর্ট 2 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়েটা বাংলাদেশ থেকে ওখানে যাওয়ার পর অনেক উন্নত করেছেন এখানে। ওইখানে তার লেখাপড়া যেমন, শিক্ষা তেমন, আর সেই রকম তার চাকরি, সেই রকম তার প্রতিষ্ঠান। যদি কোনো বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন, এমন লন্ডনে ভালো ভালো শিক্ষিত মেয়ে পাবেন। আসুন আমাদের বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তাড়াতাড়ি যোগাযোগ করুন। সময় কারোর জন্য অপেক্ষা করে না। বন্ধুমিডিয়াতে আসলে ভালো ভালো ফ্যামিলি পাবেন, ভালো ভালো মেয়ে পাবেন। এইরকম বাংলাদেশে কোনো মিডিয়া হবে না বাংলাদেশে বন্ধুমিডিয়ার মতন, যেটা পাকিস্তান আমল থেকে আমাদের মিডিয়া অফিস চলে এই পর্যন্ত আসছে। ইনশাল্লাহ সারা জীবন চলে যাবে, আর চলতেই থাকবে ইনশাল্লাহ। আমি থাকবেন, আমার ব্যবসা থাকবে, আমার পজিশন থাকবে। আমার বন্ধুমিডিয়া কোনোদিন সে মরবে না, সে অমর হয়ে থাকবে। বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ সবসময় ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ। হাজারো কোটি খরচ করে একটা ভালো ফ্যামিলি পাবেন না, অথচ আমাদের বন্ধুমিডিয়াতে মাত্র 15,000 টাকা খরচ করে ভালো ভালো মেয়ে পাচ্ছেন, ভালো ভালো ফ্যামিলি পাচ্ছেন। আসলে আমাদের এখানে লন্ডনের সিটিজেন মেয়েটা 9 নম্বরে বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন আকর্ষণীয় চেহারা তার। বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা লন্ডনে সিটিজেন, পিএইচডি করেছেন লন্ডনে, 93-তে জন্ম। পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। নামাজি, ধার্মিক, হিজাবি, সর্বধর্মের মেয়েটা। আসুন আমাদের বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে লন্ডনে সিটিজেন, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। তার কোনো ছেলে সন্তান হবে না। বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 88-তে জন্ম, ছেলে মেয়ে হবে না। পাসপোর্ট 4 ইঞ্চি হাইট। মেয়েটা লন্ডনে সিটিজেন। মেয়েটা বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছে।
করেছেন, তারপরে মেয়েরা পিএইচডি করেছেন এবং বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই যে লন্ডনে মেয়ে বুয়েটের ইঞ্জিনিয়ার মেয়েটা 4 নম্বর সেক্টরে বাড়ি, 6 নম্বর সেক্টরে বাড়ি, আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা লন্ডনে সিটিজেন, 97-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন নামাজি, ধার্মিক, বাবা মা সহ সবাই লন্ডনে সিটিজেন এবং শিল্পপতির মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা লন্ডনে সিটিজেন, গাজীপুরের মেয়ে, 92-তে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, মেয়েটা MA পাস করেছেন, অত্যন্ত ভদ্র, নম্র, সুন্দর, সুশ্রী। যদি কোনো ভদ্রলোক থাকেন, ভালো ফ্যামিলি থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে অনেক হাজার হাজার মেয়ে রয়েছে, দেখাশোনায় ভালো, সব দিকে ভালো। মেয়েটা দেখলেই ইনশাল্লাহ পছন্দ করবে, যে কোনো লোক তাদেরকে পছন্দ করতে হবে ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো 62-তে জন্ম, মেয়েটা 62-তে জন্ম, আমাদের লন্ডনে সিটিজেন। তার স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে সে আর বিয়ে শাদী করে নাই। এখন তার ইচ্ছা হয়েছে আমার একটা বন্ধুর দরকার, সাথী দরকার। লন্ডনে তার বাড়ি, মার্কেট অভাব নাই, হাজার হাজার কোটি টাকার সম্পদ লন্ডনের মতন দেশে রয়েছে। দেশের বাড়ি আমাদের ঢাকাতে, ঢাকা দোহারের মধ্যে বাড়ি। মেয়েটা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন লন্ডন থেকে এবং মেয়েটা লন্ডনে সিটিজেন। তার কোনো ছেলে সন্তান হবে না, যদি একজন বন্ধুর মতন বন্ধু হন, শিক্ষিত ভালো হন, লন্ডনে থাকেন বা বাংলাদেশে থাকেন, তাকে সাদরে গ্রহণ করলে ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি, ভালো একটা মেয়ে পাবেন। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা শিল্পপতির মেয়ে, নিকুঞ্জতে বাড়ি, লন্ডনে সিটিজেন, পড়াশোনার সর্বদিকে মেয়েটা ফার্স্ট ক্লাস এবং মেয়েটা লন্ডনের মতন দেশে সিটিজেন। বাংলাদেশে তার নামে 5-7টা বাড়ি রয়েছে। দেশের বাড়ি হইল তাদের সিলেটের জমিদার ফ্যামিলি। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 97-তে জন্ম, দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুন্দর সুন্দর মেয়ে রয়েছে। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে অনেক ধরনের মেয়ে পাবেন। তারপরে মেয়েটা লন্ডনে সিটিজেন, 92-তে জন্ম, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, 7 নম্বর সেক্টরে বাড়ি, অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্র, নম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে এরকম লন্ডনের মেয়ে অনেক রয়েছে। তারপরে মেয়েটা লন্ডনে সিটিজেন, 93-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন নামাজি, ধার্মিক মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন। তারপরে মেয়েটা কর্নেল ইউসুফ সাহেবের মেয়ে, মিরপুরে বাড়ি, মিরপুরে তার ডিউটিতে বাড়ি, 88-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্র, নম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্র, নম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে লন্ডনে সিটিজেন মেয়ে অনেক রয়েছে। যেমন মেয়েটা লন্ডনে সিটিজেন, মেয়েটা সম্পূর্ণ লন্ডনে সিটিজেন হলো তার মালিবাগে, তার 6 তলা বাড়ি রয়েছে। দেশের বাড়ি আমাদের কুমিল্লা দেবিদ্বার থানা। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। মেয়েটা সম্পূর্ণ মেয়ে যদি আসেন, লন্ডনের মতন দেশে বাড়ি গাড়ি সবই পাবেন। মেয়ের মাধ্যমে ইনশাল্লাহ সিটিজেন হতে পারবেন। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েদের ডাক্তার মেয়ে, 90-তে জন্ম, লন্ডনে সিটিজেন। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 91-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, ভদ্র, নম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা লন্ডনে সিটিজেন, মেয়েটা অত্যন্ত ভদ্র, নম্র একটা মেয়ে, ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন, মা সহ মেয়ে সহ লন্ডনে সিটিজেন। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তাদের ঠিকানা খুঁজে নিতে পারেন। এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের এখানে। আসুন, লন্ডনের মতন দেশে অনেক সিটিজেন মেয়ে রয়েছে। তারপরে মেয়েটা LLM করেছেন রাজুক থেকে, আমাদের উত্তরা রাজুক থেকে মেট্রিক ইন্টার করেছেন মেয়েটা। তারপরে মেয়েটা LLM করেছেন লন্ডন থেকে, যেমন দেখতে এমন সুন্দর, এমন চেহারা, এমন ভদ্রনন্দের মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম হাজারো কোটি টাকা দিয়ে এমন মেয়ে খুঁজে পাবেন না, কিন্তু বন্ধ মিডিয়াতে মাত্র 15,000 টাকার বিনিময়ে পাচ্ছেন। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো সুবর্ণ সুযোগ রয়েছে। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানাটা সবাই জানেন, উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, নাস্তের প্লাজা, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 70, বাড়ি 16, 2য় তলায় আমাদের অবস্থান রয়েছে। ইনশাল্লাহ যখন আসবেন তখনই খোলা পাবেন, সকাল 8টা থেকে রাত 11 পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা থাকে। আর একটা কথা বলে দিই, যদি কোনো ব্যক্তি আমার এখানে সদস্য হবার ইচ্ছুক থাকে বা ভালো মনে করে আসতে চান,
আমাদের ইউটিউবের মধ্যে আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে 01711264159, আরেকটা বিকাশ নাম্বার দেওয়া আছে 01715811613। এই দুইটা বিকাশের মাধ্যমে টাকা জমা দিবেন এবং আমাদের জনতা ব্যাংকের এমডি গোলাম মাওলা হিসাবে তার একটা অ্যাকাউন্ট রয়েছে, ওই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা দিবেন। লন্ডন থেকে দেন, আমেরিকা দেন, কানাডা থেকে দেন, যেখান থেকে দিবেন আমার ইউটিউবে দেখে, ইউটিউবের মধ্যে যেটা বিকাশ নাম্বার দেওয়া, যেটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া, ওই নাম্বারে দিবেন। অন্য কোনো নাম্বার দিলে কেউ দিতে চাইলেও দিবেন না। অনেকে নাম্বার দিতে পারে, আমাদের এই নাম্বারটা অফিসিয়াল নাম্বার, এটাতে পাঠান, কিন্তু বলবেন মালিকের সাথে আগে কথা বলবো, যে চেয়ারম্যানের যে মালিক ওনার সাথে কথা বলবো, ওনাকে দেন, আমাকে ওনার সাথে কথা বলি, মাওলা ভাইকে দেন। যখন আমার কন্ট্রোলটা শুনবেন বুঝতে পারবেন যে আমি নিজে বলছি, তখন আপনারা আমাকে বলে দিবেন যে আমি কোন বিকাশে দিব, আমি সরাসরি বলে দিব বিকাশ নাম্বার। এবং যেই নাম্বার ফোন দিলে আমাদের ঠিকানা বলে দিচ্ছে, ওইটাই বিকাশ নাম্বার। যেই নাম্বারে ফোন দিলে দেখবেন যে বলতেছে বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এই কথাটা যখন বলবে, রুট নাম্বার, বাড়ির নাম্বার, সেটা যখন বলবে, মনে করবেন যে ওইটি আমার বিকাশ নাম্বার। একটা হলো 01711264159, একটা হলো 01715811613, একটা লাস্টের 13, একটা হলো 59। এই দুইটা নাম্বারে বিকাশে টাকা দিবেন। আর অন্য কোনো বিকাশ নাম্বার দিতে চাইলে আমাকে সঙ্গে সঙ্গে জানাই দিবেন যে আপনার এমন নাম ছেলেটা এই বিকাশ নাম্বারটা দিচ্ছে, আপনি কি বলেন। তখন সাথে সাথে তাকে আটকানোর সুযোগ পাবো, ধরার সুযোগ পাবে। আইন মতো তাকে আইনতভাবে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ, যাতে সে কেন অন্যায় করবে, অন্যায়ের বিচার হবে ইনশাল্লাহ। বাংলাদেশের মাটির মধ্যেই বিচার হবে। আর আপনি যদি অন্যায় করেন, আপনি যদি মিথ্যাবাদীর সাথে যুগ মিলিয়ে, তালের সাথে তাল মিলিয়ে যদি মনে করেন যে আমার রিসিটের দরকার নাই, আমি ওর নাম্বারে টাকা পাঠিয়ে ওর থেকে আমি সিবি ছবি মোবাইল নাম্বার জোগাড় করে নিব, ভুল করবেন। এইগুলা করে কোনোদিন বিয়ে হবে না। আল্লাহর তরফ থেকে আপনাদের উপর ইনশাল্লাহ এটার ফল পেয়ে যাবেন, আমি আর কিছু বলতে চাই না। আর যদি সততার সাথে কাজ করেন, আমার বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের ইউটিউবের মধ্যে সরলভাবে যদি সোজাভাবে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের আসল যেটা বিকাশ নাম্বার, ওইটাতে যখন টাকা পাঠাবেন, ইনশাল্লাহ আপনার কাজ ইনশাল্লাহ সফল হবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাল্লাহ। আশা করি ভুল কেউ করবেন না, কখনো ভুল করার চেষ্টা করবেন না। আজ থেকে 5 বছর আগে ভুল করেছিল, ভুলের মাসুদ মেয়েরও পাইছে, ছেলের পক্ষ পাইছে, এবং আমাদের যে অফিসের স্টাফ ছিল সকলকে একসঙ্গে বিদায় করে দিয়েছে, বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আর জেল তো খেতে এসে পুলিশের মারধর কত খেয়েছে, হিসাবই নাই। কাজে এমন ভুল আর দ্বিতীয়বার করবেন না, সঠিকভাবে সঠিক স্থানে আসবেন, কথা বলবেন। আর নাইলে ডাইরেক্ট সরাসরি আমাদের অফিসে আছে সদস্য হবেন। এই বলে আমি আর কিছু বলতে চাই না। সবার প্রতি সালাম, ভালোবাসা, দোয়া রইল। আশা করি সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। দেশের পরিস্থিতি যেহেতু ভালো না, সুন্দরভাবে চলার চেষ্টা করবেন। দেশ শান্তি হোক, দেশের মানুষ সুখে থাকুক, বাংলাদেশ শান্তিতে থাকুক, এইটি আমাদের কামনা। আমরা চাই শান্তি, আমরা কোনো মারামারি চাই না, কোনো দল করতে চাই না, দেশের শান্তি চাই। শান্তি আমাদের মূল লক্ষ্য, বন্ধ মিডিয়ার লক্ষ্য। আশা করি সবাই আল্লাহর রহমতে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে শান্তি দেন, সুন্দরভাবে যেন দেশ চলে, আগে যেভাবে চলেছে সামনের দিকে যেন এইভাবে সুন্দরভাবে দেশ চলে। দেশে যেন কোনো অরাজকতা না হয়, সবাই যেন ভালো থাকতে পারে, সবাই যেন সুখ শান্তিতে থাকতে পারে, মারামারি কাটাকাটি ভাঙাভাঙি এগুলো যে না হয়, দেশের সম্পদ কোনোদিন আর ক্ষতি যে না হয়, দেশের ছাত্রছাত্রী কেউ যেন ক্ষতি না হয়, সম্পদ যেন কোনো ক্ষতি না হয়, এটি আমাদের কামনা। সবার সুখ শান্তি নিয়ে এখানে বিরত নিচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।